ছেলে মেয়েরা তো স্কুল কলেজে পড়বে রবার্ট ক্লাইভের পরিকল্পনায়। রবার্ট ক্লাইভের পরিকল্পনা মানে স্কুল কলেজে ছেলে মেয়ে যাবে, পড়বে, কেউ কাউকে বাধা দিতে পাবে না, নিজের মতো থাকবে, খাবে। ওকে পূর্ণ সুযোগ না দিলে, জেনা করার সুযোগ না দিলে ওর বিবেকের উপরে আঘাত করা হলো, বা ছেলের বিবেকের উপরে আঘাত করা হলো। ওই জন্য তো কাপুরুষের সন্তান কাপুরুষ বই লিখেছে যে যুবতী কিভাবে তার স্তন বড় হয়, যুবতীর স্তন কিভাবে বড় হয়, এটা বইয়ে লেখা থাকবে। মাস্টার ওই ব্ল্যাকবোর্ডে ওটা বুঝাবে ছাত্রছাত্রীকে যে এইভাবে স্তন বড় হয়, এইভাবে ও যুবতী হয়। এইসব বই 9, 10, 8 এগুলো লেখা আছে কিভাবে যুবতী হয়, কিভাবে তার সেক্স বাড়ে, এটা ওকে বই পড়াতে হবে। তার মানে শিক্ষক বলছে আর লেখক বলছে তুমি জেনা করো, কাপুরুষের সন্তান কাপুরুষ। আমি এই জন্য তোমার উপরে ক্ষিপ্ত হই। তুমি এই বইকে রাখো কি করে? এটা তুমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করো। তোমাকে তো আমি আগে বলেছি, এই দেশে 1947 সাল থেকে এখন পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এ কথা আমি জানি না। তোমরা এদেশের সন্তান, তোমাদের বিদ্যা থাকলে তোমরা এই জাতির জন্য গান তৈরি করো। যদি তোমরা জাতির জন্য গান তৈরি করতে না পারো, তাহলে নজরুল ইসলামের গান ধার করো। ক্লাসের সূচনাতে তোমরা বলো চল 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 ঊর্ধ্ব গগনে বাজে বাদল, ধার করো নজরুলের কাছে যদি নিজে না পারো। আর যদি নিজেই পারো ভালো কথা, নইলে ধার করো নজরুলের কাছে। তো তুমি রবি ঠাকুরের কাছে কি করে ধার করলে? ও হিন্দু মানুষ, ওমা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি, তোর বাপের আকাশ। কাপুরুষের সন্তান কাপুরুষ, তুমি এটা চালাও কি করে? তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি জাতির সামনে, তুমি এটা মনে রেখো। এই বিদ্যা আমরা কোনোদিন গ্রহণ করিনি, করব না ভবিষ্যতে ইনশাআল্লাহ। তোমাকে সতর্ক করছে, জাতির সন্তানকে সতর্ক করতে এসেছি।